তো অপেক্ষা করতে 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 চলে এসছে সেই দিন, সেটা হচ্ছে আমাদের ঠিক আইবুড়ো ভাতের দিন, 21শে জুলাই। আজকে তোমরা ভিডিওটা দেখছো 22শে জুলাই। হ্যাঁ, আজই আমাদের অ্যানিভার্সারি। আজকের ভিডিওটা হয়তো আগামী দিন দেখতে পাবে না, হয়তো পরশু দিন আপলোড করব। তবে অনেকের চ্যানেল থেকেই হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো বা দেখে নেবে, হয়তো নিয়েছো না মানে দেখে নেবে হয়তো, তারপরে হয়তো আমাদের ভিডিও যাবে। কারণ বাড়িতে লোকজন সব কিছু দিয়ে রেডি করতেও তো অনেক কিছু সময় লাগে। তো এখানে হচ্ছে মন্দিরা রেডি, তাই শিউলিকে রেডি করাচ্ছে শিউলি। আর এই হচ্ছে আমার লোক, আর এই যে আমি বসে পড়েছি এখানে ফটোশ্যুটের জন্য। তোমাদের ভালোবাসা আশীর্বাদে সব কিছু অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করেছি, এবং ফটোগ্রাফার থেকে আরম্ভ করে ক্যাটারিং থেকে, খাওয়া দাওয়া থেকে, ঘর সাজানো থেকে, লাইটিং থেকে। তো যেহেতু এখানে পুরো লাইটটা পড়ছে, হয়তো ওই জন্য একটুখানি ঝিঝিমিঝি হচ্ছে। তবে আগামী দিনকে আরও লাইট চলে আসবে, কারণ ওই যে ছাতা যে ব্যাপারটা, আজকে একটা ছাতা ছিল, আগামী দিন দুটো ছাতা এসে যাবে আর কি। তো সে নিয়ে চিন্তা নেই। তো এখানে বসে পড়েছি আমি। আর দেখোই তো, আমি আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম, নিজেরা ভিডিও করি, ব্লগ বানাই, রিলস করি, সেটাতে যতটা না খাটনি, ক্যামেরাম্যানকে পোজ দিতে দিতে, মানে পোজ মানে আবার ডিমের পোজ ভেবো না, মানে পোজ আর কি, মানে কি বলবো, মানে জীবনটা হালাল হয়ে গেল। একবার ওদিক একবার ওদিক, এটা না আবার রিসর্ট, মানে ঠিক সিনেমার মতন ব্যাপারটা আর কি। তো যাই হোক, এই যে মন্দিরা এখানে এসে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর এই সম্পূর্ণ দায়িত্ব এবং যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে আজকে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট নয়। আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আজকে, মানে আজকে 22শে জুলাই তোমরা ভিডিওটা দেখছো। আর এটা করেছে আমার ফেসবুক আর ইউটিউবের ভালোবাসার মানুষগুলো, যারা আমার বাড়িতে এসে নিজেরাই রান্না করেছে, নিজেরাই বাজার করেছে, নিজেরাই সব কিছু করেছে। না মন্দিরা আমি কোনো কিছুতে হেল্প করেছি, না আমরা কোনো বাজার হাট করেছি, কিছুই করিনি। ওদের তরফ থেকে আমাদের জন্য ভালোবেসে গিফট। সত্যি এরম মানুষ যে আমাদের কোথাও ভাগ্যে ছিল, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। সত্যি তোমাদের মতন ভালোবাসার মানুষগুলো পেয়েছি বলেই হয়তো আজ মন্দিরা বৈশাখী এই জায়গাটা আছে। আর কি জানো তো বন্ধুরা, সব থেকে বড় কথা কি জানো তো, জীবনে ভালোবাসার ওপর কিন্তু আর কিছুই হয় না। ভালোবাসাকে ভালোবাসা দিয়েই মাপা যায়। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু ভাবতে পারে, মনে করতে পারে যে দুটো মেয়ে আবার ফুলসজ্জা, বিয়ে, আইবুড়ো ভাত, তা আবার কি করে হয়। দেখো, আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, ভালোবাসার কোনো লিঙ্গ হয় না, সে ছেলে না মেয়ে কেউই বলতে পারবো না। সুতরাং যে যাকে নিয়ে ভালো থাকবে, আনন্দে থাকবে, সে সেটা নিয়েই ভালো থাকুক। সে ছেলে হোক, মেয়ে হোক, আর ছেলেমেলেই হোক, সেটাতে কি সত্যি কিছু কারোর এসে যায়? কারণ দেখো, সমাজের মতনই চলবে, মানুষের দিন ফুরাবে, এই বাচ্চা হচ্ছে, আবার বড় হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, সবই আস্তে আস্তে সব কিছুই আর কি প্রকৃতির নিয়মে চলে। অনেক হয়তো বলবে তোমরা তো প্রকৃতির বাইরে, একদমই না। ঈশ্বর আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন যেভাবে, আমরাও ঠিক সেভাবেই চলছি। তো যাই হোক, আজকে কোনো দুঃখের কথা না, বা আজকে কোনো অন্য কথা না, আজ শুধু আনন্দ আর আনন্দ। সত্যি আজকের এই দিনটা যে কিভাবে আমরা কাটিয়েছি, আমরা সত্যি রিয়েলাইজই করতে পারিনি। এত আনন্দ পেয়েছি, মানে ভাষা নেই। তো এক দাদাভাই আমাদেরকে আশীর্বাদ করবে, তোমরা অবশ্যই সেটা কম বেশি দেখতে পাবা। সেটা হচ্ছে এক পুলিশ দাদাভাই। তো সেই দাদাভাইও আমাদের ভিডিও দেখে। কত ভাগ্য আমাদের বলো তো, তিনি একজন পুলিশ অফিসার হয়ে আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। এটা আমাদের কাছে অনেক 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 বড় একটা পাওয়া। মানে কি বলবো, ঠিক বলে ভাষাটা বোঝাতে পারবো না। যতটা বলবো ততটাই কম পড়ে যাবে। শুধু এটাই ভাবি যে কিছু মানুষের মনে হয়তো জায়গা করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, যেটা আজকে সত্যি তার ফলস্বরূপ এইগুলো পাচ্ছি। নাহলে তোমরাই বলো না, কারোর সাথে তো আমাদের রক্তের সম্পর্ক নেই। আজকের এই আইবুড়ো ভাতের পুরো অ্যারেঞ্জমেন্টটাই ওরাই কিন্তু নিজেরা করেছে। সত্যি এটা কি কম পাওয়া জীবনে? পরীক্ষায় পাশ করলেও হয়তো ঠিক এতটা আনন্দ পাওয়া যায় না যতটা আনন্দ আজকে আমি আর মন্দিরা পেয়েছি। তো যাই হোক, এখানে ওরা অনেক রকমের পদ রান্না করেছে, দেখতেই তো পাচ্ছ। মাছের মাথা আছে, মাংস আছে, মাছ আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, দই, কোল্ড ড্রিঙ্কস, কোনো কিছুরই ত্রুটি করেনি গো।
ঠিক একটা পারফেক্ট আইবুড়ো ভাত খাওয়াতে গেলে ঠিক যা যা দরকার ঠিক সেম সেম। হ্যাঁ, আগামী দিনকে হবে গায়ে হলুদ, হবে বিয়ে, হবে ফুলসজ্জা, হবে ছাদনাতলা, হবে শুভদৃষ্টি, অনেক কিছুই বাকি আছে। এবার তোমরা বলতেই পারো অনেকে, তোমাদের তো বিয়েটা অনেক আগেই হয়ে গেছিল। হ্যাঁ, আজকের দিনেই আমাদের ঠিক বিয়ে হয়েছিল 2022-22 জুলাই। কিন্তু সেটা কোনো লোকজন কোনো কিছুকে সাক্ষী রেখে না, একদম চুপিসারে নিজেরা। কারণ তখন এই জায়গাটা আমাদের ছিলই না। আর আজ যখন পেয়েছি, আজকে তো সবাইকে সাক্ষী রেখে আমরা 7 পাকে ঘুরতে চাই, মালা বদল করতে চাই, সেটা সবার সামনে। এখানে আর লুকোচুরির কোনো ব্যাপারই নেই। কারণ আজকে তোমাদের মতন ভালোবাসার মানুষ পেয়েছি, যারা তোমরা আমাদের এত ভালোবাসো, সাপোর্ট করো। এর থেকে বেশি আর কি হতে পারে? অনেকেই ভাবতে পারো বিয়েটা না করলেও পারতে। দেখো, লিভ ইন থাকাটা আমার ঠিক পছন্দ না। ওই সবাই বলবো, ও তোমরা লিভ ইন থাকো, শুনতে আমার যেন কেরম লাগতো বা লাগে। ওই জন্যই বললাম যে চলো বিয়ে করে ফেলি। কি হয়েছে তো, দুটো মেয়ে, বিয়ে তো বিয়েই হয়। তো যাই হোক, অত শত জানি না, নিজের মন যেটা চেয়েছে সেটাই করেছি। কারণ মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই আমি আজ অবধি করিনি, আর কোনোদিন করবও না। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই যে মন্দিরার আমার বন্ডিংটা হয়তো খুব খুনসুটির একটা বন্ডিং, কখনো হয়তো খুব রাগারাগি, কখনো হয়তো একটু দুষ্টুমি, কখনো হয়তো একটুখানি পাগলামি, অনেক ঝগড়া, হয়তো অনেক কিছুই হয়। কিন্তু দিন শেষে আবার আমরা একই হয়ে যাই। কারণ কেন বলো তো, ওই যে ভালোবাসা দিয়ে ভালোবাসাকে যে বেঁধে রাখতে পারে, সেই তো জীবনে সাকসেস। আজকে মন্দিরা বৈশাখী হয়তো একটা দৃষ্টান্ত তৈরি করে গেল। হয়তো ইতিহাসের পাতায় আমরা থাকবো না, কিন্তু মানুষের মনে আমরা সারা জীবন থেকে যাব। কারণ দেখো, আমাদেরও একটা একটা করে দিন এগোচ্ছে। আজকে দেখো, এই যেন সেদিন 2022 জুলাই আমাদের বিয়ে হয়েছিল। আজ দেখতে দেখতে 2 বছর পার করে 3 বছরে আমরা পা দিয়ে দিলাম। কত তাড়াতাড়ি যেন দিনগুলো সত্যি চলে গেল, ভাবতেও পারিনি, ধরতেও পারিনি। 3টে বছর বয়সও বেড়েছে, চলার অভিজ্ঞতা হয়েছে, ভালোবেসে আরও দুজনকে আঁকড়েও ধরেছি। কিন্তু বিশ্বাস করো, কখনো কেউ কারোর প্রতি অবিশ্বাস করিনি। এতটাই আমাদের মধ্যে বিশ্বাস এবং এতটাই আমাদের মধ্যে বন্ডিং। অনেক মানুষই হয়তো চির ধরানোর চেষ্টা করেছে, কিন্তু সব কিছুকে বাইরের খাতা রেখে আজকে আমরা এইখানে কিন্তু এসে গেছি। তো যাই হোক, মন্দিরাকে মাছ খাওয়াতে গিয়ে সে এক মজার ঘটনা। অত বড় মাছের মাথা কি তোমরাই বলো খাওয়া যায়? যায় না তো। তবু ও আমায় একটু খাইয়েছে, আমি ওকে একটু খাইয়েছি। ফটোগ্রাফার যেভাবে বলেছে সেভাবেই, মানে ইজিলি ভাবে কোনো কিছুই করতে পারিনি। ফটোগ্রাফার যদি বলছে এদিকে ঘোরাও, ওদিকে ঘুরছি, ওদিকে ঘোরাও, যেটা আমরা রিলস বা নিজেদের ভিডিও করতে গেলে খুব ইজিলি ভাবে ব্যাপারটাকে নিই, কিন্তু ভাই ক্যামেরাম্যানের সামনে খুব টাফ। মানে এখন আমি রিয়েলাইজ করি, যারা সিনেমার আর্টিস্ট আছে তাদের তাহলে কতটা চাপ আর কি। যদিও করতে করতে হয়তো ঠিক হয়ে যায় সব কিছু, কিন্তু প্রথম ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই টাফ লেগেছে। তো যাই হোক, সেই সব কোনো ব্যাপার না। আমি আর ও তো হেসেই পাগল, কারণ পাশ থেকে অনেক হাসাহাসি হচ্ছিল। আর যেহেতু আজকে আমাদের আইবুড়ো ভাত হয়ে গেল, আগামী দিনকে যা যা রিচুয়ালসগুলো আছে সবই হবে। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। অনেকে বলেছিলে তোমাদের বিয়েটা আমরা দেখতে চাই, হয়তো সেভাবে বিয়ে করিনি বলে সেরকমভাবে দেখাতেও পারিনি। তো আজকে পুরো বিয়ের মতন করেই বিয়ে হচ্ছে আবারও আমাদের, যেটা তোমরা কোনোদিনই কোনো ব্লগেই আজ অবধি দেখোনি। কারণ এটা তো হয়নি কোনোদিন, দেখবে কিভাবে? শুধু আমাদের ঠাকুরের সামনে, মানে আমার বাড়ি যে জাগ্রত গোপাল আছে তাকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে হয়তো বিয়ে করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, এত লোকজন, আলোর রোশনাই, ছাদনাতলা, মালা বদল, এসব আমাদের কিছুই হয়নি। হয়তো হয়েছিল সেটা একটা কি বলবো, বন্দি দেয়ালের মধ্যে হয়তো কয়েকটা মানুষ ছিল, কিন্তু সব থেকে বড় কথা, ঈশ্বর সেদিনও ছিল, আজও আছে। আজ হয়তো তোমাদের ভালোবাসায় নিজের পায়ে একটু একটু করে দাঁড়িয়ে হয়তো অনেক মানুষকে এক ছাদের তলায় করার অঙ্গীকার আমরা নিয়েছি। তো তবুও বলবো, সবাইকে একবারে পারিনি, কিছু মানুষকে হয়তো নিয়েছি। তবে খুব শিগগিরই একটা মিট আপ রাখবো, সেটা চিন্তাধারা আছে। জানি না কতটা কি করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসে পড়েছি আর কি। তো খেতে বসে পড়েছি ঠিক বলবো না, ফটো কিছুটা শ্যুট হয়ে গেল।
তারপরে মন্দিরাকে এবার আশীর্বাদ করার পালা। সব থেকে বড় কথা কি জানো তো, আজ অব্দি ওকে না ওরকম ভাবে আমি আশীর্বাদও করিনি। আর ও আমার পায়ে হাত দিতে চেয়েছিল, কিন্তু আমি দিতে দিইনি। তো সবাইকে হাত জোড় করে জয় গুরু বলে প্রণাম করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়। তো ওই জন্য মন্দিরাকে আমি বলছিলাম যে তুমি আমার পায়ে হাত দেবা, কেমন কেমন যেন একটা লাগে। তবুও বললো যে না, আজকে একটাই দিন, আজকে আমাকে অন্তত তোমাকে একটু প্রণাম করতে দাও। তাই বললাম চলো ঠিক আছে, তাই সেও তুমি যেটা বলবে আর কি। আর এই হচ্ছে সেই দাদাভাই যার কথা বলছিলাম, উনি কিন্তু একজন পুলিশ অফিসার। উনি আমাদের কোতোয়ালি থানাতে অনেকদিন ছিল, এখন আন্দামানে ট্রান্সফার হয়ে চলে গেছে। তো যাই হোক, এই দাদাভাই কিন্তু আমাদের ভিডিও দেখে এবং ওনার যে ওয়াইফ দিদিভাই ভীষণই ভালো, এবং মন্দিরাকে বোন পাতিয়েছে, এত ভালোবাসে তোমাদেরকে কি বলবো। উনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ দাদা মানে বাবার সমান। আমার বাবা আসতে পারেনি, তবে বিয়ের দিন বাবা মা সবাই থাকবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। যেহেতু আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে, সেই জন্য একটু সমস্যা। মা বলল যে দেখ, যারা তোদেরকে ভালোবেসে এই জায়গায় এনেছে, তাদের আশীর্বাদের হাতটা তোদের মাথায় থাকলে আরো অনেক বড় হবে। মা বাবার আশীর্বাদ তো সব সময় আছে। তবুও তো মা বাবা যারা জন্ম দিয়েই পৃথিবীর আলো আমায় দেখিয়েছে, তারাও আমার কাছে অনেক আপন সবার আগে। তো এরাও, তোমরাও আমার কাছে ভীষণই আপন। তো যাই হোক, দাদাভাই আমাদের আশীর্বাদ করেছে, বাবা হয়ে মা হয়ে সবকিছু হয়ে বলতে পারো। সেটা আমরা দু হাত ভরে, মানে দুটো মাথা পেতে আমরা সেটা গ্রহণ করেছি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো যাই হোক, দাদাভাই আমাদেরকে গিফটও দিয়েছে। এটা দেখো, আশীর্বাদ করছিল বলে তাই 100 টাকা করে দুজনকে আমাদেরকে গিফট করলো। আর দাদাভাই আর দিদিভাই দুজনা মিলে আমাদেরকে কিন্তু 10,000 রুপিস আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট করেছে। মন্দিরাকে বলেছে তুমি একটা সোনার জিনিস বানাবে। তা আমি দিদিভাইকে বলেছিলাম যে দিদিভাই তুমি টাকাটা না দিয়ে যদি কিছু জিনিস কিনে দিতে, সেটা আমার কাছে আরো অনেক বেশি আনন্দের লাগতো। বললো না, তোমরা নাও, তোমাদেরও কাজে লাগবে, তোমরা কিছু কিনবে। তো অবশ্যই মন্দিরের জন্য কি কিনলাম সেই টাকাটা দিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ যেহেতু অকেশনের মধ্যে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে না, সেটা আগামী দিনের ভিডিওতে, কারণ অলরেডি ভিডিওটা প্রায় 18 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। কেটে 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 যতটা ছোট করা যায়, অনেক কিছু পার্ট হয়তো বাদ দিয়ে দিয়েছি। তবে পুরো ভিডিওটা দিতে গেলে হয়তো 1-1.5 ঘন্টার ওপর ভিডিও হয়ে যেত। তো যাই হোক, এখানে তারপরে সবাই মিলে হচ্ছিল ফটোশ্যুট, খুব আনন্দ করেছি, ভীষণ ভীষণ। এরপরে আছে আরো অনেক কিছু, ভিডিওটা কন্টিনিউ করো তো সবটাই দেখতে পারবে। এরপরে কি কি আমরা করেছি, কি কি শ্যুট আমাদের হয়েছে, সবটাই তোমরা দেখতে পাবে। তারপরে এখানে সবাই মিলে বসে পড়া হয়েছিল খাবার খেতে। আর সব থেকে বড় কথা কি জানো, কালকে আচমকাই এক দিদিভাই এসেছিল টালিগঞ্জ থেকে। দিদিভাই হয়তো জানতো কিনা জানি না, তবে হয়তো এর আগেও একদিন এসেছিল, কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। কালকে হঠাৎই এসে গেছিল। সেই দিদিভাই চলে যাবে বলছিল, আমরা আটকে দিয়েছিলাম যে দিদিভাই এই দিনে যখন এসে গেছে, খাওয়া দাওয়া না করে যাবে না,
দিদিভাই কালকেও আসবে। তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো আমরা চলে গেছি ছাদে ফটোশুটের জন্য, এবং ভিডিও যে ক্যাসেটটা হবে তারই গানটা শুট হচ্ছিল। তো যাই হোক, ভিডিওর একদম শেষ প্রান্তে আমাদের শ্যুটটা প্রায় যেটুকুনি নেওয়া হয়ে গেছিল। পুরো ভিডিওটা ভিডিও ক্যাসেট হলে তোমাদেরকে পুরো একদম দেখাবো, কেমন হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকে যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে তুলে ধরলাম। আজ এই অবধি, দেখা হবে আবার পরের বিয়ের ব্লগ নিয়ে। টাটা।